চিরকাল সুস্থ থাকার জন্য সেরা টিপসগুলো মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনাদের কাজেও লাগতে পারে। নাম্বার 1, নখে নারিকেল তেল মালিশ করলে দৃষ্টিশক্তি কিন্তু ভালো হয়। নাম্বার 2, বাসি রুটি খেলে দাঁতের ঠান্ডা ও গরম লাগার সমস্যা দূর হয় এবং দাঁত মজবুত হয়। নাম্বার 3, চা খাওয়ার পর জল পান করা উচিত নয়, এতে শরীরের অনেক ক্ষতি হতে পারে। নাম্বার 4, যদি হেঁচকি আসে তাহলে এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে ধীরে ধীরে জল পান করতে থাকুন। 5 নাম্বার, ক্ষুধা কম লাগলে পেয়ারায় কালো লবণ লাগিয়ে খান, এতে আপনার ক্ষুধা বাড়বে। নাম্বার 6, প্রতিদিন আপনার খাবারের সাথে দই খান, এতে ইউরিন ইনফেকশন হয় না। নাম্বার 7, যাদের মুখে প্রায়শই ঘা হয় তারা খাওয়ার পর একটু মরিচ চিবিয়ে খাবেন, এতে আরাম পাবেন। নাম্বার 8, যদি আপনার পেটে ব্যথা হয় তবে ছোটো এলাচ মুখে নিয়ে চিবিয়ে নিন, এটি পেট ব্যথা থেকে মুক্তি দেয়। নাম্বার 9, আমাদের যতটা সম্ভব জলপান করা উচিত, এটি আমাদের শরীর থেকে রোগ দূরে রাখে। নাম্বার 10, যাদের ব্লাড প্রেশার কম তাদের নিয়মিত খেজুর খাওয়া উচিত। নাম্বার 11, পেয়ারা খেলে অলসতা এবং বিষণ্ণতা হ্রাস পায়। নাম্বার 12, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চুল আঁচড়ালে চুল মজবুত হয়। নাম্বার 13, আপনার মাড়ি এবং দাঁতে 2-3 ফোঁটা লবঙ্গের তেল লাগালে দাঁতের ব্যথা উপশম হয় এবং মাড়ি খুব শক্তিশালী হয়। নাম্বার 14, রসুনের 2 থেকে 3 কোয়া চিবিয়ে খেলে চোখের জন্য খুবই উপকারী এবং এটি চোখের লেন্সকে সুস্থ রাখে। নাম্বার 15, বাঁধাকপির সবজি খেলে মুখের বলিরেখা দূর হয়। নাম্বার 16, কোষ্ঠকাঠিন্য এড়াতে খালি পেটে কলা, আম এবং তরমুজ খাবেন না, বরং পেট ভর্তি করে খাবার খাবেন না। নাম্বার 17, হজমের উন্নতির জন্য খাওয়ার পর ছোটো একটু আদা চিবিয়ে খান, এটি হজমের সাহায্য করবে। নাম্বার 18, কিশমিশ কিডনির পাথর তৈরি বাধা দেয়, তাই কিশমিশ খাওয়া উচিত। নাম্বার 19, কম জল পান করলে মস্তিষ্কের শিরায় জল জমাট বাঁধে, এতে মস্তিষ্কের উপর বেশি চাপ পড়ে, যার ফলে অজ্ঞান হয়ে যেতে পারেন, তাই আমাদের অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করা উচিত। নাম্বার 20, সিদ্ধ বিট পাতার জল দিয়ে মাথা ধুলে মাথার শুষ্কতা দূর হয়। নাম্বার 21, মৌমাছি কামড়ালে সেই স্থানে বেকিং সোডা লাগান, আপনি তাৎক্ষণিক উপশম পাবেন এবং যদি বুলতা কামড় দেয় তবে ভিনেগার লাগান। নাম্বার 22, আপনি যদি বদ হজম এড়াতে চান তবে ধীরে ধীরে খাবার খান এবং খাবার ভালোভাবে চিবিয়ে খান। নাম্বার 23, চিনির পরিবর্তে গুড় খাওয়া উচিত, এতে সুগার সমস্যা এড়ানো যায়। নাম্বার 24, আপনি যদি সেদ্ধ চীনাবাদাম খান তবে আপনি প্রচুর ফাইবার পাবেন, কারণ সেদ্ধ চীনাবাদামে বেশি ফাইবার থাকে। নাম্বার 25, সকালে সবুজ ঘাসের উপর বসে দীর্ঘশ্বাস নিলে হৃদরোগ দূর হয়। নাম্বার 26, চা পানের পর কখনোই খাবার খাওয়া উচিত নয়, কারণ চা পান করার পর যদি আমরা খাবার খাই তবে আমাদের শরীর খাবার হজম করতে সক্ষম হয় না, তাই চা পান করার পর কখনোই খাবার খাওয়া উচিত নয়। নাম্বার 27, 40 থেকে 50 বছর বয়সী মহিলাদের বেশি করে বিট খাওয়া উচিত, এতে আপনি তরতাজা অনুভব করবেন। প্রতিদিন সুজি খেলে হার্ট অ্যাটাক ঝুঁকি কমে। নাম্বার 28, দইয়ের জল যকৃতকে পরিষ্কার করে, তাই দিন অন্তত 1 গ্লাস জল পান করুন। নাম্বার 29, যে কোনো টক খাবার খেয়ে জল পান করলে পেট ফুলে যেতে পারে। নাম্বার 30, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইল ব্যবহার করলে মাথা ব্যথা হতে পারে। নাম্বার 31, বাম দিকে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয়, এটি হার্টের উপর চাপ দেয় না, তাই হার্ট আরও ভালোভাবে কাজ করতে সক্ষম হয়। বাম দিকে কাত করে ঘুমালে আপনার হজম ক্ষমতা বাড়ে। নাম্বার 32, অ্যালার্জি, দাঁত ও চুলকানির সমস্যা থাকলে নিম পাতা জলে সিদ্ধ করে সে জল দিয়ে স্নান করুন। সাধারণ জল দিয়ে গোসল করার পর শরীরে নিম পাতার জল ঢেলে দিলে এরপর আপনার শরীরে নারকেল তেল মালিশ করুন, এতে অনেক আরাম পাবেন। নাম্বার 33, যেসব মহিলা শুল্কায় তাদের খাদ্য তালিকায় ক্যাপসিকাম এবং শসা অন্তর্ভুক্ত করা উচিত। নাম্বার 34, আপনার যদি হলুদ প্রস্রাব হয় তবে আপনি অভ্যন্তরীণভাবে সুস্থ নন, বরং আপনি কম জল পান করছেন। নাম্বার 35, রাতে সামান্য হলুদ মিশিয়ে দুধ পান করলে মানুষের মুখে উজ্জ্বলতা আসে এবং অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। নাম্বার 36,
অত্যাধিক মানসিক চাপ গ্রহণের তাড়াতাড়ি বার্ধক্য বাড়ে এবং অনেক রোগের কারণও হয়। নাম্বার 37, কলার খোসা কখনোই ফেলে দেওয়া উচিত নয়, এতে আপনার মুখে লাগালে আপনার মুখ উজ্জ্বল হবে। 38, আপনার খাবার খাওয়ার পর পেট ভারী ভাব অনুভব করলে পুদিনা পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে জল পান করুন, এতে পেটের ভারী ভাব দূর করুন। নাম্বার 39, স্নানের পর কানের পেছনে তেল লাগান, এতে আপনার স্মৃতিশক্তি ক্ষীণ হবে। নাম্বার 40, দিনে 3-4 বার হালকা গরম জল পান করুন, এতে আপনার ফুসফুস সবসময় ভালো থাকবে। নাম্বার 41, প্রতিদিন আপনার মুখে দই লাগান, এটা আপনার মুখের বলিরেখা রোধ করবে এবং আপনার মুখ উজ্জ্বল করবে। নাম্বার 42, রাতে মেথি ভিজিয়ে রাখুন এবং সকালে এটিকে দুধ যোগ করে একটি পেস্ট তৈরি করুন এবং আপনার মুখে লাগান, এটি আপনার মুখে উজ্জ্বল করবে। নাম্বার 43, অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে, তাই মনে রাখবেন শাকসবজিকে কখনো উপর থেকে লবণ যোগ করবেন না। নাম্বার 44, প্রতিদিন ভাজা ছোলা খেলে মস্তিষ্ক শক্তিশালী হয়। নাম্বার 45, যারা মাটির পাত্র ব্যবহার করেন তারা কম অসুস্থ হন, কারণ মাটির পাত্র প্রয়োজনীয় খনিজ পাওয়া যায়। নাম্বার 46, দুধ এবং কলা একসাথে খেলে পেট খারাপ হতে পারে। নাম্বার 47, কাশি বেড়ে গেলে মিষ্টি জাতীয় খাবার খাবেন না, তা না হলে গলা শক্ত হয়ে যায় এবং গলা বলতে অসুবিধা হয়। 48, প্রতিদিন সকালে সবুজ জিনিস দেখা দৃষ্টিশক্তি ক্ষীণ করে। 49, পায়ের তলায় ভিক্স লাগিয়ে ঘুমালে কাশি সর্দি থেকে মুক্তি পাওয়া যায়। 50, পুদিনার সাথে মিষ্টি খেলে মহিলাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা হয় না। নাম্বার 51, যে শিশুরা তাড়াতাড়ি কথা বলা শুরু করে তাদের স্মৃতিশক্তি খুব ক্ষীণ হয়। নাম্বার 53, খাবার খাওয়ার সাথে সাথে গোসল করলে শরীরের ক্ষতি হয়।